বিষয় নিয়ে আপনাদের সামনে আসা আজকে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমরা এই রাজ্যের সরকারি দপ্তরে কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এআইসিপিআই মেনে যে বকেয়া মহার্ঘ ভাতা সেই নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা লড়াই চালাচ্ছি এই রাজ্যের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ আছে, যার সংখ্যা প্রায় 6 লক্ষের কাছাকাছি, সেখানে নিয়োগ নেই। আমরা চাই যে সেখানে এই রাজ্যের ছেলে মেয়েদের যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে। তার সাথে অস্থায়ী কর্মচারী যারা যোগ্য তাদেরকে স্থায়ীকরণের কাজ করতে হবে। তার উল্টো পথে আমরা কি দেখছি? দপ্তরগুলো শূন্য, স্কুলের ক্লাসরুম শূন্য, সেখানে নিয়োগ নেই, শিক্ষক নেই। যারা অস্থায়ীভাবে কাজ করছেন, আমরা বিশেষ করে আমাদের প্যারাটিচার বন্ধুদের কথা বলবো, দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন। আমাদের পাশে হোমিওপ্যাথিক ডাক্তাররা বসে আছেন, পঞ্চায়েতে কাজ করতেন ডাক্তারবাবু, রিটায়ার হওয়ার পরে যাদের কোনো রিটায়ারমেন্ট বেনিফিট পায় না। এনএসডিএফ শিক্ষক শিক্ষিকা কেন্দ্রীয় প্রজেক্ট, একমাত্র পশ্চিমবঙ্গে ব্যতিক্রম, যাদেরকে থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং 6 মাস 7 মাস ধরে তাদের বেতন বকেয়া থাকে এবং বেতন কমছে দিনকে দিন। কত বেতন পান তারা? কেটে কুটে 15,000 টাকা। এই যে দুর্বিষহ অবস্থা, এবং তার সাথে আরজি কর নিয়ে যেভাবে একটা গণ আন্দোলনকে শেষ করার প্রক্রিয়া দেখলাম, এই সমস্ত কিছু বিষয়কে কেন্দ্র করে আমরা আগামী 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর এই 3 দিনের জন্য নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ঘোষণা করছি। গত বছর আমরা করেছিলাম, গত বছর থেকে আমরা শুরু করেছিলাম, যতদিন না বঞ্চনা মিটছে প্রতি বছর ওই 3টে দিন নবান্নের বাস স্ট্যান্ডটা আমরা প্রতিবাদের জায়গা হিসেবে এখন থেকে ঘোষণা করছি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমাদের ওই 3টে দিন আমরা নির্ধারিত করছি। এবং তার থেকে সর্বাগ্রে এই আন্দোলন করতে গিয়ে আমাদের সাধারণ সমর্থক সহ আমাদের নেতৃত্ব, বিশেষ করে 2 নেতৃত্বের কথা বলবো। একজন শ্রীবাস তেওয়ারি আমাদের কনভেনার, একজন সুবীর সাহা এখানে আছেন, এবং আরেকজন আমাদের অনশনকারী শুভঙ্কর ব্যানার্জি। শুভঙ্করকে সাসপেন্ড করা হয়েছে বিনা কারণে, শ্রীবাসদাকে ডিটেলমেন্ট করা হয়েছে, সুবীরটাকে ডিটেলমেন্ট করে পাঠানো হয়েছে, একজনকে বেরোঙে, একজনকে সন্দাকপুর কাছাকাছি একদম জায়গাতে, পাহাড়ের কাছে। এই সমস্ত কিছুর প্রতিকারে এবং প্রতিবাদে আমরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ঘোষণা করছি আগামী 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর। এবং তার সাথে আগামী 27শে জানুয়ারি 2025 সাল আমাদের আন্দোলনের 2 বছর পূর্তি হচ্ছে। আমরা ওই দিন শহীদ মল্লিক স্কোয়ারে বেলা 12টার সময় জমায়েত হয়ে মিছিল সহযোগে শহীদ মিনারে আসবো এবং সেখানে সভা হবে, ঐতিহাসিক সভা হতে চলেছে। এই প্রতিবাদ যদি কাজ না হয়, তাহলে আরো বৃহত্তর কর্মসূচির আমরা ঘোষণা করছি, যেখানে সমাজের সর্বস্তরে মানুষকে নিয়ে কলকাতার চারিদিক থেকে ঘিরে কলকাতাকে অচল করার কাজ করতে সংগ্রামী যৌথ মঞ্চে কিছু পাওয়া হবে না। যদি দাবি পূরণ না হয়, 27শে জানুয়ারির পরে সেই কর্মসূচির দিন ঘোষণা হবে এবং তার